نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى بيته وسلم فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا في موضع آخر بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال الله عز وجل في موضع آخر بسم الله الرحمن الرحيم وإذا قضى الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم إلى آخر الآيات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته आज अल्हम्दुलिल्लाह पवित्र रबीउल अव्वल शरीफ ईद मिलादुन नबी उपलक्षे আমরা সকলে যে এখানে সমবেত হওয়ার সৌভাগ্য লাভ করেছি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সিজদায় পবিত্র স্মরণ করত চূড়ান্ত আদাব সালাম মুসলিম সুজুদে তাকিয়া জ্ঞাপন করে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি তা আসুন আমরা সকলে মিলে সেই বারগায়ে বিকাশপানা বারগায়ে রাসূল বিশ্ব নবী বিশ্ব রাসূল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জোবান সে গলো পাক নামে মুহাম্মদ হরদম জোবান সে গলো শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আজ আমরা এমন এক বিষয়ে আলোচনার জন্য এই বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম আলমপুরে হাজির হয়েছি যে এটি বর্তমান জামানায় মানুষ এক বিতর্কমূলক মসলার সম্মুখীন দাঁড় করিয়ে দিয়েছে আমরা দয়ার নবী বিশ্ব নবী সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাককে মানি সকলে মানি কিন্তু ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করব এটা একচেটিয়া সকলে মানি না একচেটিয়া সকলে মানি না নবীকে মানি কিন্তু নবীর জন্মদিনকে যা পালন করব নবীর জন্মদিনকে যে আমরা মানাবো খুশি উদযাপন করব এইটা তখন আমাদের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় এ কেন করব সাহাবারা করেনি অন্যান্যরা কেউ করেনি আমরা কেন করব তো আপনাদের সৌভাগ্য যে আপনারা এখানে করছেন না তো বহু মানুষ এমন প্রশ্নের বেড়া জালে আপনাদের আমাদের সকলকে আবদ্ধ করে এই কেন জবাব ইনশাআল্লাহ আজ আমরা পাবো কোরআন এবং হাদিস থেকে এবং বুজুর্গানে দ্বীনদের আকওয়াল আফআল ওনাদের লিখিত কিতাবপত্র থেকে দলিল ছাড়া ইনশাআল্লাহ কোনো কথা হবে না দলিলের মধ্যেই আমরা চলাফেরা করব ইসলামের চার দলিল আমাদের শরীয়তের এই চার দলিলের মধ্যে আমাদের থাকতে হবে সেই চার দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস
হাদিস শরীফে এসেছে, আমি বেসিক্যালি জিনিসটা আপনাদের আগে বুঝিয়ে দিই যে তোমরা যদি কোরআনের মধ্যে যে সমস্যার সমাধান পাবে না, ক্লিয়ার নেই, তোমরা হাদিসে দেখবে। যদি হাদিসে না পাও তখন তোমরা ইজমায়ে উম্মাহ, উলামায়ে কেরাম, প্রতিষ্ঠিত যারা মুক্তাদা তাদের কওলকে দেখবে, তারা কি বলে দিয়েছেন ইজমায়ে উম্মাহ। আর তারপরেও যদি সেটা সমস্যার সমাধান না হয়, তোমরা কিয়াসের মাধ্যমে সেটা সমাধান করবে। এটা হচ্ছে চারটে মেইন বেসিক্যালি দলিল আমাদের ইসলামের। তো আজ আমরা দেখবো ইনশাআল্লাহ এই ঈদ মিলাদুন নবী, অর্থাৎ নবী পাকের জন্মদিন উপলক্ষে খুশি। সেই খুশি উদযাপন করা কতটা শরীয়ত সম্মত, কতটা আমাদের ইসলাম সম্মত, কোরআন হাদিস সম্মত, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমাদের হৃদয়কে শীতল করে এখান থেকে আমরা সকলে বাড়ি ফিরে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, কোরআন এমন এক কিতাব যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এর কিয়ামত অবধি যা কিছু সংঘটিত হবে সব কিছু বর্ণনা করে দিয়েছেন, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা সকলকে আল্লাহ সে আকল, সে জ্ঞান, সে আকলে সেলিম দান করেন। সুতরাং আমরা সেই সূক্ষ্ম দিকে না গিয়ে আমরা দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক সম্বন্ধে, ওনার জন্ম বৃত্তান্ত সম্বন্ধে, ওনার আগমন সম্বন্ধে, ওনার নূর সম্বন্ধে, ওনার পৃথিবীর বুকে তাশরিফ আনা সম্বন্ধে কি কি বর্ণনা আছে, ইনশাআল্লাহ সেইগুলোই আমরা তুলে ধরলে আমাদের এখানে আসা এবং আমাদের যে উদ্দেশ্য সেটা পূর্ণ হবে। আমরা তার অনুসারী, আমরা তার ছোট ভাই, নাউজুবিল্লাহ, ইত্যাদি বহু সমস্যার সমাধান আমাদের প্রত্যেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো আমি শুনে খুশি যে এখানে আমাদের আমার আকা মাওলার দরবার 4 নম্বর কাদরিয়া তরিকার সাথে সাথে যে অধিকাংশ আমাদের চিশতিয়া ধারা নবী, রাসূল, আহলে বাইত, আউলিয়া কেরামের মতের উপরে একই জায়গায় এনারা স্থায়ী। এনাদের মধ্যে সে বিরোধ নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের সম্মান যেমন আমাদের কাদরিয়া তরিকার সিলসিলা আমরা করি চূড়ান্ত ভাবে, আহলে বাইত পাকের যে সম্মান, ওলিয়া ওলিয়া বুজুর্গানে দ্বীনের যে সম্মান আমরা যে চূড়ান্ত ভাবে করি কাদরিয়া সিলসিলা তরিকাভুক্ত হয়ে, রাহমাতুল্লাহ আলাইহি উক্তি তো পৃথিবী বিখ্যাত উক্তি শাহনশাহ কারবালা হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক কে নিয়ে জগৎ বিখ্যাত উক্তি। শাহ হোসেন, বাদশাহ হোসেন শুনেছেন না আপনারা? যারা চিশতিয়া ঘরানা, এখানে চিশতিয়া কত ভাই রয়েছে একটু হাত তোলেন তো, একটু হাত তুলবেন তাহলে আমার সুবিধা হবে। চিশতিয়া ঘরানা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বিও দস্তে জিদ হক্কা কে বিদায় লাইলা হোসেন হযরত মাওলা ইমাম হোসেন পাক কে তো উনি একেবারে তারিফের শেষ পর্যায়ে গিয়ে লাস্ট উনি বলে দিলেন যে হযরত মাওলা হোসেন হচ্ছেন দ্বীন, মাওলা ইমাম হচ্ছেন দ্বীনের সাহায্যকারী, মাওলা ইমাম হোসেন পাক হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বুনিয়াদ। সুবহানাল্লাহ, পেশাব। তাহলে আপনি চিন্তা করুন, এ আমাদের পুরোপুরি পীরানে তরিকার ওলি আউলিয়া কামিলিন সিলসিলা এক। সুতরাং আজ সেই কাদরিয়া সিলসিলা ওদের ওয়াসফাত যেমন এসে আমাদের উপস্থিত হতো। তো এই কাদরিয়া সিলসিলা আমরা যেমন দ্বীন ইসলামের আলোচনা করার সাথে সাথে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী উদযাপন করি, তেমন চিশতিয়া ঘরানার এনারাও প্রচন্ড হারে মিলাদুন নবী উদযাপন করেন। এবং কারে করেন না আমি সেটা পরে গিয়ে আলোচনা করব। সেই দিন থেকে নিয়ে 40 বছর অবধি দ্বীন, ইসলাম, কলমা, কিতাব কি কিছুই প্রচার করলেন না। কাটাকাটি খুনোখুনি লেগে থাকতো,
উনি আস্তে আস্তে সেইগুলোকে ওনার আখলাক দ্বারা, বিহেভিয়ার দ্বারা, ওনার আদর্শ দ্বারা আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সকলেকে একই প্ল্যাটফর্মে মানুষ যে তোমরা, সে মানুষের পরিচয় পরিচিত করাচ্ছেন যে তোমরা কেন মারপিট, কট্টর কাফের আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা কি করলো? হুজুরকে নিজেদের জবানে as-sadiq al-amin বলে উপাধি দিয়েছিল। সেই যুগে বিরলতম উপাধি এটা। পৃথিবীর বুকে এই উপাধি দ্বিতীয় আর কায়েম কেউ পায়নি আমার নবী পাক ছাড়া। as-sadiq মানে সত্যবাদী। আমার হুজুরের কাছে গচ্ছিত রাখতো, যেমন ব্যাংকের লকারে রাখা হয়, রেখে সুরক্ষিত একদম নিশ্চিন্ত। হুজুর যখনই ফের চাইতে আসতো সেইভাবে তার বাক্স প্যান্ট কাটো তাকে সেইভাবে ফিরত দিতেন। এই দেখে বারবার বারবার দেখে তার মুগ্ধ হয়ে বলেছিল, আপনি আর কেউ নাই মুহাম্মদ, আপনি as-sadiq al-amin। আপনার মুখ থেকে একটা বিন্দু পরিমাণ মিথ্যা কথা জীবনে আমরা শুনিনি। আমরা আপনার আরো পাশে একই মহল্লার মানুষ। প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে হাবিব, হে মাহবুব, হে দয়ার নবী, আপনি আপনার মহাপ্রভু রব্বুল আলামিনের নামে পাঠ করুন। এই শুরু হলো, এই শুরু হলো। আল্লাহর ওহী নাযিল হলো, আল্লাহর নবীর নবুয়তের জিন্দেগির এইটার প্রচার হবে। সেই পিরিয়ডটা কত? 40 বছর থেকে নিয়ে মদিনার জিন্দেগির শেষ 63 বছর জিন্দেগানি। এই জায়গাটায় আসুন, এই জায়গায় সারা রহস্য ঘিরে আছে। মাত্র এই অল্প সময় কি আমার হুজুরের জীবন? এই অল্প সময় কি আমার হুজুরের জিন্দেগানি? হ্যাঁ, কোরআন কি বলছে? আমরা যেমন দুনিয়ার বুকে আসি, আমার নবী পাকের আরো কিছু পরিচয় আছে, আরো কিছু ওনার বয়সের সীমাহীন কথা আছে, কোরআনেই আছে, হাদিসে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, আমাদের মাত্র 63 বছরের জিন্দেগানি প্রথম। আর খুবই আমার সুবিধা হয়েছে, কোরআন এখানে কিতাব নেই, কিন্তু আপনাদের ইমাম সাহেব, হাফিজ সাহেব উনি হাজির আছেন। এই প্রত্যেকটি আয়াত আমি ওনাকে দিয়ে অ্যাডমিট করাবো। তাহলে আপনাদের আরো নিকট হতে একটি নূর আর একটি কিতাব এসছে। এটা হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের তরজমা কি না? তা কোরআনে যখন আমরা না বুঝতে পারি, কোরআনের ভাবধারা বুঝতে গেলে আমাদের তাফসীরের দিকে যেতে হবে। তা তাফসীর জালালাইন, তাফসীর কুরতুবী, তাফসীর মাদারি, তাফসীর দুররে মানসুখ, তাফসীর রাজি থেকে নিয়ে তাফসীর ইবনে কাসীর, পৃথিবী বিখ্যাত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত তাফসীরের কিতাব দেখে নেন, যেগুলো এক একটা তাফসীরের দাম 10,000, 20,000, 15, 10 খণ্ড, 20 খণ্ড, 5 খণ্ড, 6 খণ্ড তাফসীর। 30 পারা কোরআনের এত তাফসীর হয়েছে, সমস্ত বুজুর্গানে দিয়ে লিখছে। সেখানে লেখা কি আছে? নূর মানে কি আর কিতাব মানে কি? হ্যাঁ, আজ অনেকে বলে নবী নূর নয়, নবী আমাদের মতো মানুষ। চলুন, কোরআনের তাফসীরে সর্বপ্রথম কি আছে? আমরা কোন মোল্লার কথা বিশ্বাস করব না, আমরা আল্লাহর কথা বিশ্বাস করব। আল্লাহ কি বলছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আজ নূর মানে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কি বলছে? তোমাদের কাছে আল্লাহর তরফ হতে একটি নূর এসেছে, আর একটি কিতাব এসেছে। কিতাব কোরআন এসেছে লোহে মাহফুজ থেকে, আল্লাহর কাছ থেকে আমরা জানি। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছ হতে এসেছেন। এটা সব মৌলবীরা, মাওলানারা বিশ্বাস করে না। আর এরা ঈমান চুরি করছে উম্মতের। মুফাসসিরিন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হানাফি, শাফিঈ, এই সমস্ত উলামায়ে কেরাম আজ থেকে 800, 900, 500, 700, 400 বছরের এক একটা তাফসীরের বয়স, তখন কোন মৌলবী পানি গরম হয়নি। সেই সমস্ত কিতাবে লেখা যে আমার রাসূল নূর, আমার রাসূল উনি দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। কেন? মানুষকে তো হেদায়েত করতে হবে। হ্যাঁ, যদি এখানে কোন বাঘ চলে আসে, মানুষ চলে যায়, ছুট মেরে পালাবে।
ওর কাছ থেকে হেদায়েত নেবে না, সিংহ এলে ভয় থেকে পালাবে, কোন অন্য তবেই তো আজ দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বশরী লেবাসে দুনিয়ার বুকে এসেছেন। আজ বশরী লেবাস নূর মধ্যে ঢাকা, নূর মধ্যে লুকানো, তার সমস্ত প্রমাণ ইনশাআল্লাহ দেব। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ক্লিয়ার হচ্ছে না সাউন্ড দাও, বহু জায়গায় আমরা তো চর্চা করি, জানি, আমাদের আইডিয়া আছে, বড্ড মোটা আসছে, আওয়াজটা মোটা আসছে, ক্লিয়ার একদম কাঁসার মতো, একটু ক্লিয়ার কাঁসার মতো আমার কাছ থেকে গিয়েছে। তাহলে যখন আমার নবী কোরআনকে প্রশ্ন করলেন, হে কোরআন, দুনিয়ায় আসার আগে রাসূল কোথায় ছিলেন, কোথায় থেকে এলেন? তখন কোরআন বলছে আল্লাহর কাছ থেকে এলেন। তাহলে এর মানে আল্লাহর কাছে ছিলেন তবে তো এলেন। কেন? কোথাও আসার আগে তাকে থাকতে হবে। সে যদি প্রেজেন্ট না থাকে তাহলে সে আসতে ব্যবস্থা করা হয়েছে। আপনারা মাগরিবের পর থেকে এসেছেন, নিশ্চয়ই মাগরিবের পর থেকে আপনারা দুনিয়ায় আসেননি, দুনিয়ায় এসেছেন অনেক আগে, জলসা এসেছেন মাগরিবের পরে, তার মানে মাগরিবের আগে আপনারা কোথাও ছিলেন, কোথাও ছিলেন। যদি জিজ্ঞাসা করা যায় সকাল থেকে এই মাগরিব অবধি কোথায় ছিলেন, কেউ বলবেন হাটে, বাজারে, দোকানে, স্কুলে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, খেতে, খামারে, জায়গায় ছিলেন কিনা। এইবারে সব কাজ করে জলসার সময় হয়েছে, আমরা চলে এসেছি। তাহলে বোঝা গেছে আসার জন্য প্রথমে থাকতে হয়েছে কোথাও, সময় হয়েছে, চলে এসছেন। তো সেম আমার দয়ার নবী 570 খ্রিস্টাব্দে এই তোমাদের কাছে নূর এসছে, তার মানে আমার রাসূল এসছে কোথায় থেকে? আমার কাছ থেকে, আমি আল্লাহ আমার কাছ থেকে এসছে। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া আসার আগে আমাদের দয়ার নবী আল্লাহর কাছে ছিলেন, আমার কাছে ছিলেন। আরেকটি আয়াত সদর পারা পাঠালাম, তার মানে পাঠানোর আগেই কিতাবটা আমার কাছে, জোরে বলুন, ছিল, আমার কাছে ছিল, তবে তো আমি কিতাবটা পাঠালাম। এনার মাধ্যমে যে আপনি কিতাবটা ওনাকে দিয়ে কাজ কাম সেরে এবারে জলসা শুনতে এলাম, ঠিক তেমন আল্লাহর নবীর দ্বীন প্রচার করার জন্য সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে পাঠিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ায় চলে যান। হ্যাঁ, নূর হিসেবে এসেছেন, রহমত হিসেবে এসেছেন। হ্যাঁ, আমার নবী খালি মানব রূপী নন, উনি জীবন্ত রহমত, কমপ্লিট রহমত, উনি কমপ্লিট নূর। আর যদি মানব রূপে দেখি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, এই মানব কুলের সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আমাদের দয়াল নবী। এইবারে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে ছিলেন, এটা অ্যাডমিট হলো। তাহলে কতদিন ছিলেন, কি করছিলেন? কিছু তো করছিলেন। আপনাদের যদি জিজ্ঞাসা করে যেখানে আসার পূর্বে কি করছিলেন, আমি বললাম, কেউ বলবেন আমরা মাঠে ছিলাম, কাজ করছিলাম, দোকানে ছিলাম, পড়াচ্ছিলাম, স্কুলে ছিলাম, বিভিন্ন কাজ কাম লিপ্ত ছিলাম। তা আমার দয়ার নবী পাককে আল্লাহ কতদিন আগে তৈরি করলেন, আর করে রেখে আমার আল্লাহ পাকের কাছে হাবিব পাক কি করছিলেন শুনুন তো দেখি। আমার দয়ার নবী পাকের একটা বয়সের একটা ছোট্ট অনুসরণ আপনাদের সামনে দিয়ে, আমার বয়সের একটা প্রমাণ দয়ার নবী পাকের, যে সে বয়স কারো মানে চিন্তায় আসবে না, সে সীমাহীন বয়স। একদিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বসে আছেন, হযরতে জিবরিল আমিন উনি এলেন। উনি আসার পরে আমার দয়ার নবী পাককে জিজ্ঞাসা করা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমার হুজুরের সাথে আলাপ পরিচয় হচ্ছে। এমন সময় দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি কথা বলতে বলতে হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার বয়স কত, তোমার বয়স কত? এই প্রশ্নটা 1,23,999 জন নবী এসেছেন পৃথিবীর বুকে, অনেকের কাছে হযরতে জিবরিল এসেছেন, কিন্তু কেউ করেননি। হযরতে জিবরিলকে প্রশ্ন কেউ করেননি, জিবরিল বয়স কত তোমার? আরো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের আগমন পৃথিবীর বুকে কোন নবীর কাছে একবার, 5 বার, 2 বার, 4 বার, 15 বার, 20 বার ইত্যাদি ইত্যাদি, এর বেশি নয়।
কিন্তু আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের কাছে কতবার এসেছেন জানেন? 24,000 বার এসেছেন। 23 বছরে 24,000 বার এসেছেন। তো এইবারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল বয়স কত? হযরত জিবরিল বললেন, হুজুর আমার বয়স আমি বলতে পারবো না। কেন? আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা আমাদের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আই কার্ড যা কিছু রয়েছে সব কার্ড আমরা দেখি। আপনি আলোচনা করে নেন, আপনি দেখে নেন, বুঝে নেন এত বয়স। কিন্তু হযরত জিবরাইলের কোথায় সেসব তো কিছু নেই, সেসব তো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যখন থেকে তৈরি করেছেন সে সময় ওনার কাছে কোনো প্রমাণপত্র নেই। তো উনি কি করে বলবেন? এমন সময় হযরতে জিবরিল একটু খামোশ। জিবরিল খামোশ। বলে, জিবরিল খামোশ কেন? হুজুর আমি পুরোপুরি আমার বয়স কত বলতে পারবো না। বলে, তাহলে তুমি একটু ধারণা করে বলো বয়স কত, একটু অনুমান করে বলো জিবরাইল তোমার বয়স কত। বলে, হুজুর তাহলে ঠিক আছে। তখন হুজুর পাকের এই কথা শুনে হযরত জিবরিল আমিন বলছেন যে, হুজুর আমি যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান দিয়েছেন, আমার মধ্যে রূহ দান করেছেন, সেখান থেকে আমি সেই পশ্চিম গগনের দিকে তাকিয়ে দেখি একটা নক্ষত্র উদয় হয়। যেদিন থেকে আমি জন্মেছি আল্লাহ তৈরি করেছেন, পশ্চিম গগনে একটা নক্ষত্র উদয় হয়। যে নক্ষত্রটা উদয় অস্তের নিয়ম হচ্ছে এই, একবার উদয় হবে ফের সেটা ডুবে যাবে, অস্ত চলে যাবে। সেই অস্ত চলে যাবে, পর্দার আড়ালে 70,000 বছর থাকবে। ফের 70,000 বছর যখন পার হয়ে যাবে তখন আর একবার উদয় হবে। তাহলে বোঝা গেল, যদি কেউ একবার উদয় অস্ত হতে দেখে তাহলে তার বয়স কত হবে? 70,000। যদি দুবার দেখে 1,40,000 বাড়তে থাকবে। তো হুজুর আমি সেই নক্ষত্র যেটা 70,000 বছর পর পর একবার উদয় অস্ত হয়, আমি জিবরাইল 72,000 বার দেখেছি। 72,000 বার। তাহলে জিবরাইল আমিন ভাবলেন, যাক হিসেবটা খুব বড়, 70,000 গুণ দিয়ে 72,000 সমান সমান অনেক বড় হিসাব। আমি একটু রেস্ট নিয়ে হুজুর হিসাব করুক। কিন্তু হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ইলম আউয়ালিন ওয়া আখিরিন, প্রথম ও শেষ সব ইলম আল্লাহ ওনাকে দান করেছেন। হিসাব করতে লাগে না। সাথে সাথে হযরত জিবরাইল আমিনকে হুজুর নেক্সট কোশ্চেন করলেন, জিবরাইল তুমি যে নক্ষত্রটা প্রতি 70,000 বছর পরে পরে একবার উদয় অস্ত হতে দেখতে, বলো সেই নক্ষত্রটি কার? সেই যে জ্যোতি, সেই যে আলো তুমি দেখতে, সেটা কার? তুমি কি জানো সেই নক্ষত্রটি কে? হযরত জিবরিল পুরোপুরি এখানে সারেন্ডার। বলেন, হুজুর প্রথমটা একটু আন্দাজ করে বলার ছিল, এখানে আন্দাজ করা যাবে না। এগুলো পিওর কোরআনের তাফসীরের বয়ান করছি আমি। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে। কোন বাজারিয়া কিতাব না ইনশাআল্লাহ, কোন বাজারিয়া ছোট মোটো কিতাব থেকে বলবো না, সব মূল্যবান কিতাব থেকে বলবো, নামও বলে দেবো। তখন হযরত জিবরিল আমিন যখন সারেন্ডার করলেন যে হুজুর আমি তো জানি না ওই নক্ষত্রটি কার, কেবল উদয় অস্ত তো আমি এটা দেখতাম। তা আমি কতবার দেখেছি? 72,000 বার দেখেছি। কত বছর পরে পরে উদয় হয়? 70,000 বছর পরে পরে উদয় হয়। এমন সময় হযরত জিবরাইলের কথা শুনে আমার দয়ার নবী জোশে এসে গেলেন। এই যে বলেন, জিবরাইল
তুমি কি জানো সেই নক্ষত্রটি কে, যাকে তুমি দেখতে? হুজুর আমি তা জানি না, আমি খালি নক্ষত্র নূর হিসেবে, জ্যোতি হিসেবে আমি দেখতাম। তখন দয়ার নবী বলছেন, জিবরাইল ওই নক্ষত্রটি আর কেউ ছিল না, সেটা ছিল আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আমারই নূর। তুমি যেটা দেখতে ওটা আমারই নূর ছিল। আমি ওখানে উদয় হতাম, ফের অস্ত চলে যেতাম। ভাই ৭০,০০০ আর ৭২,০০০ দুটো গণিত করলে কত বয়স আছে? ব্যবসায়ী ছিলাম মুর্শিদাবাদে, ওখানে মাস্টারমশাই ছিলেন পাশে একজন, সাথে সাথে ক্যালকুলেট করলেন, কত পেলেন মাস্টারমশাই? বলছে ৫০৪ কোটি বছর পেলাম। তাহলে এবার আমি চিন্তা, ওই জলসায় একটা বহু জলসা হয় কিন্তু মনে থাকে না, ওই জলসাটা মনে থাকবে। বাইদা ভাই বলে দিই, যখন কথাটা উঠলো এইরকম একেবারে খাঁচাখাচি ভর্তি, একদিকে মহিলা আরো চালান, তা এইরকম কথা হতো তো দেখি না, একজনকে নিয়ে একটু দৌড়াদৌড়ি পড়েছে, কি ব্যাপার? অনেক বললো সেন্সলেস হয়ে চলতে পারে, গরমে অসুবিধা। আমি বললাম হয়ে গেল, আল্লাহ তাকে তুলে দিলেন। আমার পীর ভাই ছিল রামচন্দ্রপুর, মুর্শিদাবাদ, শেরপুরের কাছে, প্রতি বছর ওরা। তো আজ এই সমস্ত মৃত্যু কার কখন আসবে জানা নাই, কিন্তু মৃত্যুটা জানো নবী পাকের মুহাব্বতের উপরেই হয়। তাহলে আপনারা নাজাতের কোনো চিন্তা নেই। ইত্যাদি, যাকাত দাও, নামাজ পড়ো, হজ করো, এর দুদিকটা সমান। কবুল হতে পারে, কবুল নাও হতে পারে। বোঝা গেল? নামাজ পড়লেন আর কবুল হয়ে যাবে এরকম ইসলামে বলা নেই। হজ করলেন কবুল হবে ইসলামে বলা নেই। আপনি অন্যের হক মেরে, ভাইদের হক মেরে চলে গেলেন সেই টাকা নিয়ে হজে। ব্যাখ্যা করবো না ভাবলাম, আপনারা বুঝতে পারছেন না বলে ব্যাখ্যা করছি। অনেক ভাবতে পারে হজ করলেই খাবার চুরু খেলেই তো গোনামা, হ্যাঁ নামাজের শেষটা গেলেই তো আল্লাহ কবুল করে নেবে। না, আপনি যদি সুদের টাকায় জামা কাপড় কিনে খাদ্য খাবার খেয়ে এসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে তো? হ্যাঁ, বাপ মা কষ্টে কাতরাচ্ছে, একটু সেবাটুকু করেন না, এদিকে আল্লাহ আল্লাহ করছেন, কবুল হবে তো? হবে না। সুতরাং উভয় দিক সমান, হতে পারে নাও হতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মুহাব্বতে আসুন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তাহলে আপনার এই প্রমাণটা কি দেখছি? হযরত জিবরাইলের ঘটনা দেখছি। জিবরাইল বললেন, হুজুর ৭২,০০০ বার দেখেছি। বয়স কত হতো? ৫০৪ কোটি। ৫০৪ কোটি বছর এই বয়সটা যে আমরা পেলাম ক্যালকুলেশন করে, এই বয়সটা কার? হুজুরের না জিবরাইলের? একটু বলবেন আপনারা। জিবরাইল, তাই তো? জিবরাইলের বয়স কারেক্ট। কেন? এটা জিবরাইল দেখেছে ওই নক্ষত্রটা। তাহলে জিবরাইল যখন দেখেছে ওই নক্ষত্রটা, সেই নক্ষত্র দেখার সময় থেকে জিবরাইলের রাসূলের দরবারে যে বসে আছেন, এই পিরিয়ডটাই হচ্ছে হযরত জিবরাইলের ৫০৪ কোটি বছর। তাহলে এইবার ৫০৪ কোটি বছর আগে থেকেও যখন উদয় অস্ত হতো, সে বয়সটা কার? স্বয়ং নবী পাকের। এইবারে বলুন তো, ওই ৫০৪ কোটি বছর এই নক্ষত্রটা জিবরাইলের দেখার বয়স পেলাম, তাহলে কত হাজার লাখ কোটি কোটি বছর যখন জিবরাইলও তৈরি হয়নি, নক্ষত্রটা তখনও ছিল। আল্লাহ নবী বলছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। শুনলে অবাক হবেন। আসুন দেখি, এই যে নূর তৈরি হয়েছে, সর্বপ্রথম আমি কিতাবের হাওয়ালায়, এবারে আসুন হাদিসের হাওয়ালায়। বহু কষ্ট করে বহু দূর থেকে কিতাবগুলো বই আনতে হয়। এই কিতাবগুলো মূল্যবান কিতাব, আর এমন কিতাবের হাওলা দেবো যারা নূর মানে না, দেওবন্দি যারা ফলো করে, যারা তাবলীগী জামাত ফলো করে, আমি তাদেরকে হাত জোড় করে বলবো, কোনো বিরতি নেই। আপনারা আপনাদের মতে থাকেন, আমরা আমাদের মতে, কিন্তু কিতাবটা আপনাদের। কিতাবটা আপনাদের। লেখক কে? আশরাফ আলী থানভী সাহেব। নাম শুনেছেন তো? মাওলানা আশরাফ আলী থানভী।
কিতাবটির নাম হচ্ছে নাশরুত-তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব। এই কিতাবটি মাওলানা আশরাফ আলী থানভী আজ থেকে 150 বছর পূর্বে লিখেছেন। ঠিক আছে, এই কিতাবটা কমপ্লিট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মিলাদ থেকে শুরু করে, নূর থেকে শুরু করে ওনার ওয়াফাত পর্যন্ত। তাহলে এর থেকে আমি যদি হাওয়ালা দিই, তাহলে আপনাদের কি আর মানতে অসুবিধা হবে যে আমরা নূর আর অস্বীকার করব না, আমরা হুজুরকে নিজেদের মতো মানুষ বলে মনে করব? এর প্রমাণ কি বলে সেইটা আপনারা দেখুন। দেখুন দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূর, সেই নূরের সিলসিলায় আসুন। এই কিতাবের 6 পৃষ্ঠায়, এখনো জেরক্স প্রিন্ট নয়, অরিজিনাল কিতাব, 6 পৃষ্ঠা প্রথম ফসল, প্রথম অধ্যায় কি? নূরে মুহাম্মাদি কে বয়ান মে। কেন আমি যদি কথায় সব বলে যাই আপনারা বলবেন খালি কিতাব সামনে রাখা আছে, খালি উনি মুখ দিয়ে বলে যাচ্ছে, একটা তো কিতাব দেখাবো না। তাই এমন কিতাব দেখাবো জানেকে যারা নবীকে নূর বলে মানে না। আমরা তো কথায় মেনে নেবো নূর। আপনার হাত তোলেন তো নূর বলে নবীকে কাকে কারা কারা মানেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আমাদের জন্য দলিল দরকার নেই, কিন্তু আপনার দলিল দরকার নেই। দলিল দরকার কাদের জন্য? যারা নূর বলে মানে না। আর যারা নূর বলে মানে না তাদের কথা, তাদের কিতাব থেকে দলিল দেওয়াটাই মেন। আমাদের বই থেকে যদি দি বলবো ওটা ওদের বই, ওটা কাদরিয়ার বই, ওটা চিশতিয়ার বই, ওদের পীর সাহেবের লেখা বই। আমাদের বই থেকে দাও, হাদিস থেকে দাও। কি ভাই? তার শোনা কি বলছে মওলানা আশরাফ আলী থানভী সাহেব, দেখুন। পহেলি রওয়ায়াত মানে প্রথম বর্ণনা, প্রথম ঘটনা, প্রথম হাদিস। एक प्रथम हदीस की हजरत अब्दुल रज़्ज़ाक ने अपनी सनद के साथ हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी से रवायत किया कि मैंने अर्ज किया कि मेरे माँ बाप आप पर फिदा हो, मुझे खबर दीजिए कि सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा की। আমি যদি সব লাইন পড়ি আর ফের বাংলা করি সময় যাবে। আমি অল্প ধরিয়ে দিয়ে পুরো হাদিসটা বাংলায় বলছি সব। আর যদি অসুবিধা হয় আমি এটাকে দেখিয়ে দেবো, বুঝে নেবেন। এইবারে কি হলো, একদিন হযরত জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর নবী পাকের এক বড় সাহাবী রাসূল, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জানতে ইচ্ছা করছে। আমরাও যেমন আমাদের পীর মুর্শিদের দরবারে যাই, বিভিন্ন প্রশ্ন আমাদের দিলে যাকে হুজুর এটা বুঝতে পারছি না, যদি বলে দেন, হুজুর দয়া করে বলে দেন, আমরা বুঝে যাই। এখানে তেমন সব থেকে বড় মুর্শিদ রাসূল পায় না, তার সামনে সাহাবা, হযরত সাহাবায়ে রাসূল, তিনি বলেন, হুজুর একটা জিনিস জানতে ইচ্ছা করছে। বলে কি? বলে এটা জানতে ইচ্ছা করছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস তো তৈরি করেছেন, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, লৌহ, হুজুর এইটা আবার জানতে ইচ্ছা করে। এইটা বলে দেন যে সর্বপ্রথম কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। প্রশ্ন হচ্ছে এইটা, সর্বপ্রথম সৃষ্টিটা কি? স্রষ্টা কোন জিনিসটা সৃষ্টি করেছেন শুনুন। আপনি ফরমায়া, दयाल नबी बोलें, ऐ जाबिर, अल्लाह ताला ने तमाम अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से निजेर नूर द्वारा। सुभान अल्लाह। এরপরেও যদি কোন দেওবন্দি তবলিগী এরা যদি বলে না নবীকে নূর মানি না, তাহলে আমাদের ইনকার করতে হবে না। তোমরা তোমাদের মাওলানাকে ইনকার করছো, তোমরা তোমাদের মাওলানাকে ভুল বলছো। ভাই আছে কি না কেতাবে? দেখুন অ্যাডমিট করছেন, তাও আমি বলবো যদি অসুবিধা হয় ফোন আছে, কেতাব রেখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ফটো তুলে নেন, ফটো তুলে নেন, দেখাতে পারবেন সমাজকে। যদি আমরা কাদিরি, আমরা চিশতিয়া, আমরা চার তরিকার মাননেওয়ালা সুন্নাতুল জামাত, আমাদের কারোর মধ্যে নূর নিয়ে বিরোধ নেই। বিরোধ হচ্ছে দেওবন্দীদের মধ্যে আর সুন্নিদের মধ্যে, তবলিগী জামাতের মধ্যে আর পীরপন্থীদের মধ্যে। তা এইবারে যখন ভাই তোমাদের কিতাব থেকে তোমাদের মাওলানার লেখা দলিল প্রমাণ দিয়ে দিলাম যে নবীকে আল্লাহ নূর দ্বারা সবার আগে তৈরি করেছেন, তা ভাই এসে মেনে নাও না ভাই। কি আর মানতে কোনো দ্বিধা আছে? আমাদের কিতাব মানতে হবে না, তোমাদের কিতাবটা তো মানো।
আর তোমাদের সবথেকে বড় গুরুদেব লিখেছেন মৌলানা, তিনি লিখেছেন। এইবার আসুন, খালি নবী পাকের নূর দ্বারা, আল্লাহর নূর দ্বারা নবী পাককে তৈরি হয়নি। এইবারে নবী পাক কি বলছেন দেখেন, যে पहले तेरे नबी का नूर अपने नूर से पैदा किया, फिर वो नूर कुदरत इलाही से जहां मंजूर हुआ सैर करता रहा। এইবারে ওই নূর যে ওখানে আছে, আল্লাহ পাক নূরটা তো তৈরি করলেন। ও খেয়াল করুন ভাই, আল্লাহ নূরটা তৈরি করলেন, তৈরি করে নিজের কাছে রাখলেন। তখন কিছু ছিল না, নো স্পেস। আপনার পুরো স্পেস, সেখানে খালি জায়গা স্পেস, আর আপনার ওখানে লা মাকান, লা মাকান। এই লা মাকান আপনার কি হলো, আল্লাহ পাক লা মাকানে আছেন। আল্লাহ পাকের জন্য কোন মাকান, কোন জায়গা, কোন কিছু স্থান কাল পাত্র থেকে আল্লাহ পাক পবিত্র। তো আল্লাহ পাক যেখানে স্থান কাল পাত্র থেকে পবিত্র, সেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কে নিজের নূর দ্বারা তৈরি করে সেই জায়গাটায় রাখলেন। এখানে জায়গা বলাও ভুল, কারণ জায়গা তখন তৈরি হয়, জায়গা তো নেই। আল্লাহ যেমন এই যে আপনারা দেখছেন, বিষয়টা বুঝি, এটা কি, এটা ধরুন ছাদ, এটা মেঝে, তৈরি করে ওই লা মাকানেই রেখেছেন। লা মাকান মানে কোনো মাকান নেই, খালি জায়গা, ফাঁকা। তাহলে এইবারে আসুন, আমার দয়ার নবী পাক সেই জায়গাটা দিচ্ছেন। কি করছেন, আল্লাহর তোয়াফ করছেন, সৈর করছেন, ঘোরাফেরা করছেন, দেখছেন। এইবারে অন্য কিতাবের মধ্যে আসুন, 500 বছর আগে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত আমাদের সুন্নাতুল জামাতের উনি আল মাওদুদ্দিন নববী বলে একটা কিতাব লিখেছেন, আপনি 500 বছর আগে। উনি লিখছেন, যখন দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের নূর দ্বারা তৈরি করলেন, করার সাথে সাথে আমার দয়ার নবী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা প্রথম শব্দ আমার দয়ার নবী পাকের। কার জন্য? আল্লাহর জন্য। কি করলেন? প্রশংসা করলেন। কি? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে দুটো কথা আছে, এটা একটা ওরা একটা আমি বলবো, এইটা প্রথমে শোনেন। তা সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে আল্লাহ নিজের প্রশংসা নিজে করতে পারে না। আপনি আপনার প্রশংসা করবেন, আপনার প্রশংসাকারী অন্য কাউকে থাকতে হবে, তবে সে করবে। সুতরাং আল্লাহ আল্লাহকে আমি আল্লাহ, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা আল্লাহ পাক যখন কোরআন নাযিল করলেন, আমাদের কোরআনের সর্বপ্রথম যে সূরা দিয়ে শুরু করি, সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহার প্রথম লাইনটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে নবী পাক যেটা আল্লাহর কাছে সর্বপ্রথম শব্দ দিয়ে আল্লাহ তিনি কি করছেন? জিকির করছেন নিজের জবান দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো আর খালিক নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু বছর জিকির হচ্ছে, হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন খাজানা সরব থাকার কারণে আমাকে কেউ চিনত না। আমি কি করলাম? আমাকে চেনা, আমাকে পরিচয় ঘটানোর জন্য আমি আমার নূর দিয়ে আমার রাসূলের নূর তৈরি করলাম। তোমার প্রশংসা করা অর্থাৎ তুমি আমাকে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করো, আমি তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির করব। সুবহানাল্লাহ। তুমি আমাকে মুসলমান হবেন না যতক্ষণ না আল্লাহ তার জবানে রাসূলের যে জিকির করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহটা নাম মেনে নেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না মানছেন, মন থেকে স্বীকৃতি দিচ্ছেন, ইমাম সাহেবের কাছে এসে বলছেন, হাফিজি আমাকে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত করে নেন, আমি মুসলমান হতে চাই। এইবারে মাওলানা সাহেব বলে দিলেন, ঠিক আছে তুমি ওযু করে এসো। ওযু করে এলো, আসার পরে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সে কি মুসলমান হবে না? হবে না। কেন? এক আল্লাহকে তো মেনেছে,
এক আল্লাহকে মানার সার্টিফিকেট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যদি একটাই হাদিস আরো বলি, এমনি তো বলে দিয়েছেন আমার কমিটি মৌলানা সাহেব, বর্ধমানের অবস্থা আপনি তো বহুবার এসছেন, আসা যাওয়া করছেন মহরম শরীফ এদিক ওদিক, এনার 8টায় শুরু 10টায় শেষ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে বিশেষ 10টা অবধি। একটা যদি হাদিস আমি ব্যাখ্যা করি, এইটা যদি পড়ি, আসবেন থানভী সাহেব যেটা লিখে গিয়েছেন, এটাই তো 1 ঘন্টা 1 ঘন্টা চলে যায়, তাহলে ওয়াজটা কখন হবে? বলতে হবে তো অনেক অনেক কিছু আছে। এইবারে আসুন কি বলছেন, যে সেই নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম। এইবারে আসুন, আমার দয়ার নবীর ওসিলা ছাড়া, আমার দয়ার নবীর ওসিলা ছাড়া কিছু হবে না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের ওসিলা আসুন। এইবারে ওসিলাটা আরব জেদ্দা। তাহলে এইবারে দেখুন, আমরা পিতৃকুল থেকে চলে আসছি, বাপ আমাদের হিন্দি ভারতীয়, আমাদের শরীরে বাপের রক্ত হচ্ছে ভারতীয়। ওয়াহাবি মেন্টালিটি যারা, তারা দরুদ শরীফকে একটু ইগনোর করে। চলুন তো দেখি দরুদের ফজিলত। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতের আরামে আছেন। একদিন শুয়ে আছেন আরামে আয়েশের মধ্যে, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলেন পাশে একজন সুন্দর, অকল্পনীয় সুন্দরী রমণী। আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশে নিজেদের স্ত্রীকে দিয়ে দেবেন, এটা হক, মরে গেলে সে হক আদায় না করলে হকগুলো এবার ধরা পড়ে যেতে হবে, তো দেন মোহর দিতে হবে। তখন হযরত আদম বললেন, আল্লাহ দেন মোহর এই প্রথম শুনছি, দেন মোহর কি তা তো জানি না। বলে দেন মোহর আপনার সব যদি পেজ উল্টো উল্টো দেখায়, আর ছিঁড়েও গিয়েছে পেজ পুরানো কেতাব, এই কেতাবে লেখা আছে। আসলে থানভী সাহেব লিখেন 20 বার যখন উনি দরুদ পাঠ করলেন দয়ার নবী পাকের উপর, কেন আল্লাহ বলতে পারতেন তো। আর দরুদটা কি? দরুদ হচ্ছে মহা ইবাদত। হ্যাঁ, আমরা নামাজ সবাই পড়ি, কিন্তু আল্লাহ কি পড়ে না। রোজা সবাই রাখি, আল্লাহ কি রাখে? হজ সবাই করি, আল্লাহ কি করে? কেন আল্লাহ করেন না, আমরা করি? আমরা আল্লাহকে মাবুদ হিসেবে মেনে করেন না। আপনি যাকাত দেন না, আপনি রোজা রাখেন না, তাহলে আমরা কি করি? আপনি কি করেন? বলতো আমরা করি, আপনি কি করেন? তখন এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না রে বান্দা, আমার নামাজ রোজা হজ যাকাত দেওয়ার দরকার নেই, এগুলো তোদের জন্য তোরাই করবি, এসব তোদের জন্য, এরা তোরা করবি, আর তোরা করবি, আমি তোদের জান্নাত দেব। পাঠা করছি যাতে করে ইমানের মধ্যে আপনাদের গীতে যায়। তখন আল্লাহ পাক কাজে ফের প্রশ্ন, আল্লাহ যখন নামাজ রোজা হজ যাকাত করেন না, আপনি কি করেন? তাহলে আপনি কি করেন? তখন আল্লাহ পাক বলছেন, শুনবি আমি কি করি? নামাজ তোদের জন্য, তোরা পড়বি, জান্নাতে যাবি, রোজা রাখবি, জান্নাতে যাবি, আর আমি কি করি শোন। আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার মানে এই যে আমি আল্লাহ, তিনি কি করছেন? তিনি বলছেন না আমি এ সমস্ত করি না, আমি কি করি? আমি আমার মেহবুবের উপরে দরুদ পড়ি, দরুদ পড়ি। তাহলে এবার চিন্তা করুন, মেহবুব কবে থেকে এবারে তাহলে তৈরি হয়ে আছেন, এবার আপনি তাহলে চিন্তা করুন কেন পাঠ করবো? তোমরা খোদাকে রসুলের সাথে, রসুলকে খোদার সাথে মিলিয়ে দিচ্ছ, তোমরা রসুলকে খোদার সাথে মিলিয়ে দিচ্ছ। এই কাদরিয়ারা, এই চিশতিয়ারা, এই পীরপন্থীরা এত নবীর তারিফ করে যে খোদার সাথে মিলিয়ে দেয়, শেখ করে। হ্যাঁ, ননসেন্স। আমরা নবীকে জিকির করি বলে শিরক করি। তাহলে চলুন তো দেখি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখুন, আপনাদের ইমাম সাহেব এনারাও বসে রয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা অক্ষর। আল্লাহ তো বলতে পারতেন, মুহাম্মদ তুমি তো মখলুক, তুমি তো সৃষ্টি, তো আমার 12টা যখন হয়েছে তোমার 11টা দিই না, কি হতে পারে? তুমি এক ধাপ নিচে থাকো। প্রিয় বলে আল্লাহ পাক দুনিয়ার তারিখের মধ্যে 12 তারিখে দয়ার নবীকে পাঠিয়েছেন। এই 12 রবিউল আউয়াল যারা যারা
ভালোবাসে তারা আল্লাহ রাসূলের তরিকার উপরেই চলতে থাকে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। এরা বলে 12 কোথায়? 12 দিবস পালন করবো কেন? আরে 12ই তোর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখে নাও 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে নাও 12। হ্যাঁ, তা আল্লাহ তো প্যারা নাম্বার 12, এটাকে ভালোবাসতে চায় না। যারা বেঈমান তারা এটাকে বেদাত হারাম নাজায়েজ বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, পাতা পাতা ফুল ফুল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আপনারা দেখুন 12 সিমিলারিটি হলো। এইবারে আল্লাহ পাকের যে জিকিরটা আমার নবী পাক করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতে একটাও নোক্তাওয়ালা অক্ষর নেই, একটাও নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লাম, আলিফ, হে এগুলো যা রয়েছে মজবুত সমস্ত অক্ষর দিয়ে, যেগুলো একটাও নোক্তা নেই, সব সবল স্ট্রং লেটার দিয়ে। আর আল্লাহ পাক সেম তাই করলেন। আমার মাহবুব, তুমি যেমন আমার বিনা নোক্তা দিয়ে জিকির করেছো, আমিও তোমার বিনা নোক্তা দিয়ে জিকির করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদও বিনা নোক্তা, হেও বিনা নোক্তা, দালও বিনা, রেও বিনা, সিনও সব বিনা নোক্তা। হ্যাঁ, তাহলে সিমিলারিটি দেখুন। এইবারে আমার রাসূল বলছেন আল্লাহকে আল্লাহ, আর আমার আল্লাহ আমার দয়ার নবীকে বলছেন মুহাম্মদ। আল্লাহতে 4টে অক্ষর আছে, একটা তাসদীদ আছে। মুহাম্মাদের 4টে অক্ষর আছে, একটা তাসদীদ আছে। মিল দেখুন, সিমিলারিটি খালি ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, এইবারে আসুন, আল্লাহ জবর আর পেশ দিয়ে লেখা, জের নেই, জের দুর্বলতার প্রমাণ। আর মুহাম্মদ জবর আর পেশ, জের নেই। সিমিলারিটি দেখুন, আল্লাহ একটা নোক্তাওয়ালা অক্ষর নেই, মুহাম্মাদের একটা নোক্তাওয়ালা অক্ষর নেই। হ্যাঁ, আর সিমিলার তোমরা বলো আমরা আল্লাহর সাথে নবীকে মিলিয়ে দিচ্ছি, নবীর জিকির করে করে আমরা শিরক করছি। আরে কাম্বা, আমরা নবীকে তো চিনি না, চিনতামই না, জানতামই না। আল্লাহ পাক দয়া করে তার এই মাহবুব পাককে আমাদের চিনি, আমাদের নবী করে পাঠিয়েছেন। এটাই তো আমাদের সৌভাগ্য। আমরা কি চিনতাম, আমরা কি জানতাম? যদি আল্লাহ পাক দয়ার নবীকে দুনিয়া না পাঠিয়ে বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ তোমাদের মধ্যে গিয়েছেন, উনি হচ্ছেন রাসূল, হ্যাঁ, তাহলে আল্লাহ কত বড় ইহসান করেছেন। আল্লাহ স্বয়ং বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আমার নবীকে মুমিনদের মধ্যে পাঠিয়ে তাদের উপরে ইহসান উপকার করেছি। হ্যাঁ, ইহসান করেছেন আল্লাহ। তো যাই হোক, সেই ঘটনা ফের পরে আসবো। এবার নূরের ঘটনায় আসো। হযরত মা হাওয়া ও আদমের বিবাহ সম্পন্ন হলো, বৈধ হলো 20 বার দরুদ শরীফ পড়ে। বললে ইনশাআল্লাহ পরে বলে দেবো দলিল প্রমাণ সহ যে শয়তানকে ওই জায়গায় ফেলা হয়েছিল যেখান থেকে সব শয়তানি ফতোয়া বের হয়। সব হারাম 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 হারাম, সব হারাম। সেই স্থানে শয়তানকে ফেলা হয়েছিল, একদম তাফসীরে জালালাইনের মধ্যে আছে। আল্লাহ ফিরোতা কেন? এইবারে একদিন আল্লাহ কি করলেন, যে আমার আদমকে তো দুনিয়ায় কাঁদার জন্য পাঠাইনি, আদমকে তো পাঠিয়েছি। এবার আদম যদি বিবাহ শাদী আর ওনার সবকিছু বাদ দিয়ে, ঘর সংসার বাদ দিয়ে যদি সব কাঁদেন আল্লাহর কাছে, তাহলে হবে না কি করে সংসার? আল্লাহ পাক তাড়াতাড়ি কি করলেন, ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমা, আল্লাহ সাথে সাথে আদমকে একটু রাহনুমাই করলেন, ওনার দিলের মধ্যে কিছু বাক্য সহ, কালেমা 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 এক বাক্য, কালেমা বহু বচন, কিছু বাক্য দান করলেন। এই বিষয়ে দুটো হাদিস আছে, দুটো হাদিস বলবো এই বাক্যগুলো কি এবং সেই কালেমাগুলো কি, তারপরে আদম কি করলেন। প্রথম হাদিস যেটা আছে তাফসীর দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখে দিয়েছেন, আর অন্যান্য কিতাবে হাদিসের আছে। কালেমাত আল্লাহ দান করলেন, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম দোয়ার জন্য হাত তুললেন। সেই বাক্যগুলোর নাম নিয়ে নিয়ে, সেই বাক্যগুলো কি, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ
প্রথম বাক্য হচ্ছে মোহাম্মদ, দ্বিতীয় বাক্য হচ্ছে আলী, তৃতীয় বাক্য হচ্ছে ফাতেমা, চতুর্থ বাক্য হচ্ছে হাসান, পঞ্চম বাক্য হচ্ছে হুসাইন। এই 5 বাক্য পাঞ্জাতন পাকের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করে নাও। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসটি हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद कर जब आदम अलैहिस्सलाम से खता का इर्तिकाब हो गया तो उन्होंने जनाब बारी ताला में अर्ज किया कि मेरे परवरदिगार मैं आपसे बावस्ते मोहम्मद के दरखास्त करता हूँ कि मेरी मग़फ़िरत ही कर दीजिए। जे हज़रत आदम এইবারে আল্লাহর কাছে আল্লাহ তোমার দয়ার নবী হুজুরে পাকের ওসিলায়, এখানে পাঞ্জাতনের নাম নেই, তোমার দয়ার নবী হুজুরে পাকের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। ওসিলা নিচ্ছে, ওয়াস্তা নিচ্ছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কে হচ্ছেন? হযরত আদমের জাহিরি সূত্রে কে? বংশ দিক থেকে বাপ পিতা হচ্ছেন, আর রাসূল হচ্ছেন ওনার আওলাদ। কিন্তু বাতিনি দিকে পর্দার আড়ালে সেই যে 70 বছর পরে পরে একবার উঠতেন, সেই আড়ালে উনি হচ্ছেন আদমেরও পিতা, আদমেরও আদি। হ্যাঁ, এটা তাফসীরে জালালাইনে হাসিয়ার টিকায় লেখা আছে। যখন ছাত্র জীবনে পড়তাম আজ থেকে 30-40 বছর আগে, আপনার এটা লেখা আছে যে হযরতে আদম জাহিরি পিতা, প্রকাশ্য বাপ বংশ হিসেবে এসেছেন, কিন্তু আমার নবী হচ্ছেন আদি রুহানি পিতা। কেন? আমার নবী না হলে তো দুনিয়াই হতো না, সেই জন্য। তো এইবারে আসুন, তো ने इरशाद फरमाया आदम तुमने मोहम्मद को कैसे पहचाना? এইবারে যে আল্লাহ নবীর নাম নিলেন, তখন আল্লাহ পাক বলেন আদম তুমি কেমন করে আমার নবীকে জানলে, কিভাবে চিনলে আমার নবীকে এখনো জাহির করেনি? তখন अर्ज किया कि रब मैंने इस तरह पहचाना कि जब आपने मुझे अपने हाथ से पैदा किया और रूह फूकी तो मैंने सर उठाया तो अर्श के पाए पर लिखा देखा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अल्लाह যখন তুমি আমার জান দান করলে, আমার রূহ দিলে আমার শরীরে, আমি জীবিত হয়ে গেলাম, দেখলাম আপনার আরশের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝে গিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তুমি, তোমার জাত, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আর খোদা নাম, তোমার প্যারা বান্দা। তবেই তো ওনার নামটা আপনি আপনার নামের সাথে জুড়েছেন। সকল নবীর কলমা তার নবীর উম্মতরা পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। উম্মতের কলমা এটা, নবীদের কলমাটা তাহলে শুনুন। সমস্ত নবীর উম্মত সেই নবীর নাম দিয়ে কলমা পড়েছেন, আর 1,23,999 জন নবী তারা একটা কলমা পড়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছেন সমস্ত নবী। এইবারে আসুন, যে আমি তো দেখালাম ওই আরশে রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো হে আদম, তুমি সাবেন মনে রাখবেন। এইবার আল্লাহ পাক কি বলছেন যে শোনো आदम, अगर मोहम्मद ना होते तो मैं तुमको भी पैदा ना करता। পরিষ্কার। এইবার আসুন তো দেখি এই কলেমার ওসিলা দিয়ে কার দোয়া কবুল হচ্ছে সর্বপ্রথম? বাবা জোরে বলেন, বাবা আদমের। বাবা আদম আমাদের দিচ্ছেন দোয়াটা, তবে গ্রান্টেড হচ্ছে। আর আল্লাহ কি বলছেন, যদি মোহাম্মদ না হতেন আমি তোমার তৈরি করতাম না আদম। তাহলে এইবারে আজ আপনারা ফলো করেছেন, মসজিদে মসজিদে যারা নামাজ পড়েন, বিভিন্ন ইমামদের পিছনে যারা নামাজ পড়েন, এই বেরহমা থেকে কোত্থেকে এলো? তাহলে আজ হযরতে আদম, আমি বেরহমতের মুনকিরও নই, কিন্তু আমার বাবা আদমকে তরিকাটা দেখিয়েছে, সেটা তুমি নেবে, সেই তরিকায় চলে। হেদেনা সিরাতাল মুস্তাকিম রাসূলুল্লাহ। আজ আমাদের কলমা উঠে গিয়েছে, এই মৌলবীরা তুলে দিয়েছে। তাহলে ভাই, একজন পিতার 2 রকম সন্তান হয়। কয়রকম হয়? 2 রকম। কেমন? একটা যে পিতার কাজ কার্যের উপরে, মতের উপরে চলে, আর একটা পিতার কাজ কার্য মতের বাইরে চলে। তাহলে যে চলে তাকে কি বলা হয়? সে ভালো ছেলে, লায়ক সন্তান।
আর যে না চলে সে কি নালায়ক সন্তান না, খারাপ ছেলে না, বাপের বিরুদ্ধচারী নয়? তাহলে এই মসলায় আমরা দেখতে পাচ্ছি হযরত আদমেরও দুই রকম ছেলে, একটা লায়েক ছেলে, লায়েক সন্তান, আর একটা হচ্ছে নালায়েক সন্তান। তার লায়েক সন্তানকে যে বাপের বলে দেওয়া রুল মেনটেন করেছে, তাহলে তারা কারা? বাপ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যারা যারা মুনাজাতে 5 ওয়াক্ত নামাজে কবর জিয়ারতে ফাতিহা পড়তে চলতে ফিরতে বাপকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বুঝে নেবেন এরাই হচ্ছে লায়েক ছেলে, সুবহানাল্লাহ, আদমের যোগ্য ছেলে এরা। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় তারা ছেলে, অবশ্যই ছেলে, কিন্তু নাটা লাগিয়ে দেবে নালায়েক ছেলে। হ্যাঁ, আল্লাহ পাক আদমকে বলছেন যে আদম, যদি আমার রসুল না হতেন তোমাকেও তৈরি করতাম না। লিখছেন কে? লিখছেন আপনার আশরাফ আলী থানভী সাহেব নিজের কেতাবের মধ্যে, আমাদের কেতাব নয়, ওনার কেতাবেই 2 ঘন্টা চলে যাচ্ছে। হ্যাঁ, এইবারে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক আসুন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পাকের এইবারে কিছু আরো ঘটনা এই কিতাব থেকে আপনাদের আমি বলে যাব, যেগুলো আপনাদের জন্য খুব জরুরি হবে। দেখুন, এরা বলে আমরা মিলাদ যে পালন করি, মিলাদ মানে আল্লাহর নবী পাকের জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম, আর বয়ানুল মিলাদ মানে জন্ম বৃত্তান্ত বলা। আমরা মিলাদ আলোচনা করি মানে নবী পাকের জন্ম, কেমন এলেন, কোন বংশে এলেন, কি রূপ এলেন, কিভাবে এলেন, ইত্যাদি। তা সেইটা হাদিসে আছে কিনা দেখুন। আশরাফ আলী থানভী সাহেব লিখছেন মিশকাত এবং তিরমিজির হাদিস, যে হযরত আব্বাস সুমরবিয়া ইরশাদ ফরমায়া রাসূল পাক ने फरमाया कि मैं मोहम्मद इब्न अब्दुल्लाह हूं, मोहम्मद अब्दुल्लाह का बेटा हूं और अब्दुल मुत्तलिब का पोता। अल्लाह ताला ने जो मखलूक पैदा किया तो मुझको अच्छे घरों में बनाया, यानी इंसान बनाया। सुनो हादिस शरीफ, এই কিতাবের 18 পৃষ্ঠায় নবী পাক নিজের মিলাদ শরীফ বংশ তালিকা নিজেই বর্ণনা করছেন। হ্যাঁ, নেই মানে হাদিস, আর আমরা তো সেটাই করি। আল্লাহ নবী বলছেন, শোনো আমি তোমাদের বলছি, আল্লাহ সর্বপ্রথম এই মখলুককে 2 ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে সব থেকে ভালো অংশে আমাকে রাখলেন, তারপরে তার মধ্যে 2 ভাগ ভাগ করলেন, ভালো ঘর ও গোত্রে আমাকে রাখলেন। তার মানে আল্লাহ মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক আমাকে মানুষের মধ্যে রাখলেন। তারপরে গোত্র কবিলা, আপনার কোরেশের থেকে হাশিমের থেকে আমাকে সর্বশ্রেষ্ঠ আব্দুল মুত্তালিবের বংশে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। হ্যাঁ, এটাই তো বংশলতিকা, এটাই তো মিলাদুন নবী বয়ান। আল্লাহ নবী পাক তো সহিহ মিশকাত শরীফ ও তিরমিজি শরীফের হাদিস শরীফ এটি। এইবারে হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম পাক থেকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক অবধি আল্লাহ নবী বলছেন, আমার যে নূর চলে আসছে আদম থেকে, আল্লাহ পাক যখন দুনিয়ার বুকে আদমকে পাঠালেন তখন নবী মুস্তাফা সেই নূর আল্লাহ রাব্বুল আলামিন ওনার পেশানিতে দান করলেন। এবং যখন আদম দুনিয়ার বুকে এলেন, উনি মা হওয়ার সাথে এইবারে ওনার যে আওলাদ গুলো হতে থাকলো, যে আওলাদ হয়েছিল, সেই আওলাদের যারা নেক এই নূর বহনকারী হবে, যেমন শীষ, যেমন ইদ্রিস, এনাদের মধ্যে সেই সব ছেলে নূর পাবে না। ওই সিলসিলায় যে সব থেকে নেক হবেন পুরুষ ও নারী, তার থেকে এই নূর চলে আসবে। আর হযরত আদম বলে দিতেন, যার মধ্যে যে ছেলের মধ্যে নবী পাকের এই নূরটা চলে যেত, এই শেষ, তোমার মধ্যে শেষ নবীর নূর আছে, খবরদার তুমি কখনো কোনো অন্যায় কাজ করবে না, বিপদে পড়লে ওনার ওসিলা দিয়ে দোয়া চাইবে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তবেই তো ঠান্ডা হবে আগুন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওই নূর ছিল, ইসহাক পাইনি। আপনার ইব্রাহিমের 2 জন শাহজাদা, একজন ইসহাক, একজন ইসমাঈল। ইসমাঈল নবী আমার নবীর নূরটা পেলেন, ইসহাক নবী উনি বনি ইসরাইলের নবী হয়ে গেলেন।
বনি ইসরাইলের মেয়ে, ওনার থেকে বনি ইসরাইলের হাজার হাজার নবী আমিনা লাভ করেন। আর তারপরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়ার বুকে ওই নূরের আবির্ভাব হয়। কোন এর মধ্যে কুফর নেই, শিরক নেই, জিনা নেই, গুনাহ নেই, কিছু নেই, পাক পবিত্র। কিন্তু আজ কিন্তু ননসেন্স মৌলবি তারা কি বলছে, নবীর আব্বা আম্মা কাফের ছিলেন। চিন্তা করতে পারছেন, নবীর আব্বা আম্মা কাফের, আর মৌলবীর 14 গোষ্ঠী যে নবীর কলমা পড়েছে বলে ও মনে করে ওর বাবা মা 14 গোষ্ঠী মুমিন মুসলমান, ওর 14 গোষ্ঠী নবীর জান্নাতে যাবে, আর নবীর বাবা মা জাহান্নামে যাবে। মৌলবী এরা, হ্যাঁ, এদের থেকে বড় জাহান্নামে আর কেউ নেই বলে গেলাম। হ্যাঁ, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী ওনার আব্বা আম্মা যে জান্নাতে তার উপরে কিতাব লিখেছেন, তার উপরে হযরত মাওলানা আলী মুশকিল কুশা পাকের আব্বার ব্যাপারে ও বলে হযরত আবু তালিব কাফের, নাউযুবিল্লাহ। সমস্ত বলে বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের মানে যোগ্যতা আপনার বলছি, যিনি মুসাইয়্যিব হযরত জিবরিল আমিনের দৃষ্টিতে দেখেন, হযরত জিবরিল আমিন রাসূল পাককে কি বলেছেন শুনুন। আসলে থানভী নিজে লিখে যাচ্ছে, কি লিখছেন হযরত রাসূল পাককে, হযরত আয়েশা থেকে রওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इरशाद করেছেন, जिब्रील अमीन বলেছেন कि मैं तमाम मशारिक और मगारिब में फिरा, सब मैंने कहा या रसूल अल्लाह, जो हुजूर আমি জিবরাইল, আমি সমস্ত নবীর কাছে গিয়েছি, আমি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় রন্ধ্র রন্ধ্র দুনিয়ার আমি গিয়েছি, আর সবকে আমি দেখেছি। কিন্তু হে হাবিব, হে দয়ার নবী, বিশ্ব নবী, জগৎগুরু মুহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাহলে কি বোঝা গেল, সর্বশ্রেষ্ঠ মহা রাসূল, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী। আর এরা বলে কেন নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ, কেন না আমরা খাই নবী খাই, আমরা ঘুমাই নবী ঘুমায়, আমরা হাটে বাজারে যাই নবী হাটে বাজারে যায়, সেই জন্য নবী আর আমরা বরাবরই কি করে হয়। তোমার খাওয়া দাওয়া চলাফেরা নবীর খাওয়া দাওয়া চলাফেরা এক, তোমার হাটে বাজারে যাওয়া নবীর হাটে বাজারে যাওয়া এক, নবীর ঘুমানো তোমার ঘুমানো এক। আমরা ঘুমাই, নিদ্রা এলে ঘুমিয়ে পড়লে সেই নিদ্রায় ওযু ভেঙে যায় কিনা ভাই, হ্যাঁ, ঘুমালে নাক ডাকাচ্ছেন আপনার ভেঙে যাবে নি, আপনার ওযু ভাঙবে কিনা এটা মশলা। এবারে যদি নামাজ পড়েন সুন্দর করে উঠে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু আপনার ওযু ছাড়া নামাজ হবে না, ওযু এবার ফরজ আপনার, কেন আপনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। তাহলে কি বোঝা গেল, ঘুমালে ওযু ভেঙে যায়। আর আবার যারা নবীকে নিজের মতো মানুষ বলে মনে করে সেই মৌলবীদের ওযুর সাথে সাথে অনেক মৌলবীর গোসলও ঘুমলে ভেঙে যায়, ইশারায় বলে যাচ্ছে গোসলও ঘুমলে ভেঙে যায় তাদের। কিন্তু আমার নবীর যারা বলছে আমাদের মতো নবী ঘুমায় আমরা ঘুমাই, নবীর ঘুমটা একটু দেখো, বুখারী শরীফে আছে আমরা ঘুমালে ওযু করে নামাজ পড়তে যেতে হবে, রাসূল ঘুমালে ওনার ওযু ভাঙে না, ওই ঘুম থেকে উঠে উনি নামাজ পড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে একদিন সাহাবা জিজ্ঞাসা, হুজুর আপনি তো ঘুমিয়েছিলেন, ওযু করলেন না নামাজ পড়াচ্ছেন, বুখারী শরীফের হাদিস। তখন হুজুর বললেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আরে শোনো, আমি যখন ঘুমাই আমার চোখ দুটো ঘুমায়, আমার কলব ঘুমায় না, আমার কলব জায়গা থাকে। এই জন্য এসেছে রাসূলদের ঘুমন্ত অবস্থায় যদি ওহী নাজিল হয় সেটা গ্রহণীয়, হ্যাঁ, শয়তান আসতে পারে না। তাহলে এবার আপনি কি করেছেন, নবী আর আমরা এক। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের উপর কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল বলতে পারবেন? কয় ওয়াক্তের? আমাদের কয় ওয়াক্ত? মৌলবীদের উপরে কয় ওয়াক্ত? 5। রাসূল পাকের উপরে জি 6 ওয়াক্ত। এই 6 ওয়াক্ত কেন হলো? মৌলবী তোমার উপরে তো ফরজ নেই, হ্যাঁ, তা 6 ওয়াক্ত ফরজ। তো আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদটাও ছিল। আর তুমি মৌলবী ওই নবীর মতো মনে করে কই তুমি তো পড়ো না, দাউদ বাড়ি খেয়ে এসে নাক ডাকে ঘুমিয়ে নাও, তোমার ফজর আজানও কাজা হয়ে যায়, মুক্তা দিয়ে এসে দরজা ধাক্কা মেরে তোলে, কই হুজুর ওঠেন, আজান দেন ওঠেন, হ্যাঁ, আর তুমি বলছি কিনা নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ। এট এ টাইম কোন মুসলমান কটা বিবাহ করতে পারে? এট এ টাইম কটা স্ত্রী রাখতে পারে? 4।
কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন লিমিট কোরআনে বলা নেই। তাহলে নবী আমাদের মধ্যে কোথায় বলেন? হ্যাঁ, আজ দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমরা মৌলবীরা মুসলমানরা আমরা যাকাত সাদকা সব খেতে পারি খাই। সেই জন্য মৌলবীরা আপনাদের তো যাকাত যখন রোজার সময় হয় ধানের ওষুধ যাকাত সাদকা নিতে আসে কিনা? খায়। কিন্তু নবী ও নবীর ঘরানার জন্য আহলে বাইত পাকের জন্য এই যাকাত এই সাদকা এগুলো সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আবার বলো নবী আমাদের মতো মানুষ। তুমি যাকাত খোর মৌলবী, তুমি সাদকা খোর মৌলবী। আর যাকাত আর সাদকাটা কি? মানুষের সম্পদের মালের নোংরা ওইটা পার করলে তবে পার হয়। হ্যাঁ, যতক্ষণ আপনি যাকাত দিচ্ছেন আপনার মাল পার নয়। তাহলে ওইটা আমরা খেয়ে এইবারে মেম্বারে উঠে বড় কথা বলছেন নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, কোন হুঁশ আছে তোমার? কার সাথে কি বলছো? নবী এখানে আসার আগে লক্ষ কোটি 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 বছর আগে আল্লাহ ওনার নূর তৈরি করেছেন। আর তুমি কি? তুমি তো নোংরা পানি দিয়ে দুনিয়ায় এসেছো, নবী তো নূর দিয়ে দুনিয়ায় এসেছে। হ্যাঁ, কি মনে করছো? তুমি যখন নবী আর তুমি মানুষ, তাহলে আল্লাহর বলো না আল্লাহ নবীও চলাফেরা হাঁটা করতেন, আমরাও হাঁটা বাজার বিয়ে শাদী করি, নবীও করতেন। তা নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, আমার অন্তত 30টা পাতা কোরআন দাও। আচ্ছা, কোন মৌলবীর উপরে এসছে? একটা পাতা একটা আয়াত আসেনি কেন? নবীর উপরে এলো কেন? একটার পর একটা যদি এর উদাহরণ দিতে চায় কেটে যাবে। চলুন তো দেখি মিলাদুন নবী আজ আমরা যে পালন করি, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেবের লেখা 400 বছর পুরানো লেখকেরই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লেখক, ভারতের বুকে 400 বছর মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ভারতের বুকে হাদিস প্রচারক আরেকজন আছেন, সে কেতাব আছে বলছি। ইনি বলছেন যে শোনো, মিলাদুন নবী, আমরা লাইলাতুল কদর, শবে বরাত, রোজা, রমজান এগুলো তো পেয়েছি খুব বরকতের জিনিস, কিন্তু এই শবে কদর কেন পেলাম? নবীর উম্মত হলে বলে। আর এই শবে কদর নবী এসেছেন বলে আল্লাহ পাক দান করেছেন আমাদের উম্মতকে। তা সুতরাং বলছেন এই শবে কদর, শবে বরাত এগুলো তো নবী এলেন বলে পেলাম। তাহলে নবী আসার কারণে এই জিনিসগুলো পেয়ে এর মর্যাদা যদি এত হয়, তাহলে স্বয়ং নবী যেদিন এসছেন তার মর্যাদা কত হবে এবার চিন্তা করো। ইনি বলছেন যে শবে কদরের থেকেও মিলাদুন নবীর মর্যাদা আরো বেশি। কেন? মিলাদুন নবী যদি না হতো শবে কদর হতো না। বুঝে যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, আজ আমাদের সমস্ত আশিকানরা, সে কাদরি বলো, চিশতি বলুন, যারা আমরা সুন্নাতুল জামাত, হানাফি, শাফি বলো, কি করি? যে মিলাদুন নবী আসে কি সুন্দর লাইটিং করি, গ্রামে গ্রামে পতাকা ঝান্ডা লাগায়, মসজিদ সাজায়, খানকা সাজায়, হ্যাঁ, পীরের আস্তানা সাজায়, মাজার সাজায়। কিন্তু অনেক জায়গায় দেখবেন ওরা সাজায় না, অনেক মসজিদ সাজায় না, অনেক মাদ্রাসা সাজায় না। কেন ভাই? এই দুটো পরিষ্কার হয়ে গেল আজ, যে বোঝা যাচ্ছে ওরা মিলাদুন নবীটাকে হারাম মনে করে, সেই জন্য সাজাই। আর আমরা মিলাদুন নবীকে খালি জায়েজ নয়, নাজাতের ওসিলা বলে মনে করি, সেই জন্য আমরা। এইবারে আসুন তো দেখি, আমরা ঝান্ডা যে লাগাই, হ্যাঁ, আজ আপনি 1000 ঝান্ডা লাগান, সেরেক বলবে না। 15 আগস্ট চলে গেল, ঘরে ঝান্ডা লাগালেন, গাড়িতে ঝান্ডা লাগালেন, যারা নবীর ঝান্ডা, মুহররমের ঝান্ডাকে হারাম বলে না, তারা দেখবেন আমাদের দেশীয় ঝান্ডা খুব গাড়িতে লাগায়, বাচ্চার হাতে দেয়, বাড়িতে লাগায়, দোকানে লাগায়। আচ্ছা ঠিক আছে, লাগাক, এটা দেশত্ববোধ লাগানো আমাদের জরুরি। কিন্তু ভাই আর একটা ঝান্ডা আছে, পার্টির ঝান্ডা। পার্টির ঝান্ডা যে যা পার্টি করে সেই পার্টি সেই এলাকায়, সেই বাড়িতে, সেই গাড়িতে, সেই দোকানে মেরে দেয়। কিন্তু আজ পর্যন্ত মৌলবীদের মেম্বারে উঠে বলতে শুনেছেন যে খবরদার কোন ঝান্ডা লাগাবেন না, পার্টির ঝান্ডা মারা সেরে হারাম, বেদাত কোন মৌলবী বলেছে? বলেনি। কিন্তু নবী পাকের যখন নিশান, যখন ঝান্ডা, যখন লাইটিং করা হয়, তখন বলে কিনা ওগুলো কোথায় যাবে না, জোরে না বললেও কানে কানে বলে দেয়।
আজ এই লোটা কম্বল নিয়ে যারা ঘুরছে ওই মসজিদে গিয়ে বলে দেয় কানে কানে খবরদার এগুলো করা যাবে না, এগুলো হারাম বেদাত, সাহাবারা করেননি, নবী করেননি। আরে শোনো, স্বয়ং আল্লাহ জিবরাইলকে দিয়ে করিয়েছেন এই লাইটিং কি? হযরত আমেনা আলাইহিস সালাতু তাসলিম পাক, আমার নবী পাকের আম্মাজি হুজুর, ওনার যে ধরুনি ছিলেন, নবী পাক দুনিয়া আসছেন, উনি সাহাবিয়া, উনি বলছেন আমি কি দেখলাম নবী পাক দুনিয়ায় আসবেন, ওই মুহূর্তে দেখতে পাচ্ছি আমিনার ঘরের উপরে আসমানের তারকা নক্ষত্র সব নেমে পড়েছে, এত লাইটিং হচ্ছে যে মনে হচ্ছে ওগুলো ভেঙে আমার উপরে পড়বে, এত লাইটিং, দুনিয়ার নয় আসমানের লাইটিং, পুরো আমিনার ঘর আলোয় আলোকিত। মা আমিনা কি বলছে? এই আপনার এই কিতাবেই আছে, সব কিতাব না নিয়ে সেই কিতাবটা আনলেই একটা আল মিলাদ আমার কভার হয়ে যেত, এই কিতাবেই আছে। আসলে থানভী লিখছেন যে মা আমিনা দেখলেন ওনার থেকে একটা নূর বের হলো, সেই নূরে তিনি কি দেখতে পেলেন? পারস্য এবং আপনার মুলকে শামের উজালা হয়ে গেল প্রাসাদগুলো দেখতে পেলেন, ঘোড়া উট দেখতে পেলেন, সেই নূরের ঝলকানি, নূর একেবারে চারিদিকে পরিপূর্ণ। কোন নূর? এ দুনিয়ার লাইটিং নয়, আল্লাহ খোদ জান্নাতি লাইটিং। হ্যাঁ, তাহলে আল্লাহ দেখছেন তো আমার মাহবুব যখন যাচ্ছে কেউ লাইটিং করার নেই, আমার দায়িত্ব করতে হবে, ফেরেশতা তোমাদের ডিউটি, তোমরা সমস্ত লাইটিং করবে। মা আমেনা আমার রাসূলের আম্মা হুজুর যখন আমার রাসূলের পাককে জন্ম দেবে তখন যেন চারিদিকে লাইটিং হয়ে যায়। হ্যাঁ, হযরতে হালিমা সাদিয়া কি বলছেন? বলে যখন আমি নিয়ে গেলাম আমার নবী পাককে, যখন দুগ্ধ পান করাই, কখনো কখনো আপনার বাতি, কূপের বাতি তেলের নিভে যায়, সারা রাত আমার ঘরে আলো জ্বলতো। পাড়া পড়শিরা জিজ্ঞাসা করতে, এই হালিমা তুই এত বড় লোক কোথায় থেকে হয়ে গেলি যে তেলের বাজারে দাম বেশি, তা সত্ত্বেও তুই সারা রাত তেল জ্বালিয়ে রাখিস? আরবে বাতি নিভিয়ে দেওয়ার নিয়ম ছিল, বাতি নেবাই না, সারা রাত জ্বলে। বলে কে বলেছে আমি বাতি জ্বালিয়ে রাখি? আমার ঘরে তো তেলই পাইনি, তো বাতি জ্বালাবো কি? বলে কেন, তোমার ঘর থেকে আলো দেখতে পাই? বলে ওই যে আলো দেখতে পাও ওটা আমার দুনিয়ার তেলের বাতি নয়, ওটা আমার মহব্বতের নূরের বাতি জ্বলে। কি বলছেন তখন? বলছেন শোনো, যখন আমার এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার দরকার হয়, যেমন আমরা চেরাগ লাইট নিয়ে যাই, ওই রকম না নিয়ে গিয়ে হযরতে মুহাম্মদ আমাদের দয়ার নবীকে কোলে করে নিয়ে যেতেন, ওই ঘরে গেলে ওই ঘর আবার আলোকিত হয়ে যেত। এটা সব সামনে রেখে আমি বলছি ভাই, হ্যাঁ, এইবারে ঝান্ডা, এই নিশান, এই লাইটিং, এগুলো জান্নাতের নিদর্শন, জান্নাত থেকে এসছে। ঝান্ডা যারা, এই যে ঝান্ডা, ইয়া রাসূলুল্লাহর ঝান্ডা, তিনটে ঝান্ডা নেমেছিল। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী উনি রহমাতুল্লাহ আলাইহি বলে যাচ্ছেন, ওনার কিতাব, এটা আরবিতে আছে, লিখেছেন আল মাওরুদুর রবি ফিল মাউলিদিন নববী, হুজুর পাকের মিলাদ শরীফের উপরে আপনার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখে গিয়েছেন। আর এটা লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। হ্যাঁ, ইনিও হানাফি, দুজনই আমাদের হানাফির ইমাম, ইনি আরবি, ইনি আমাদের ভারতীয়। হ্যাঁ, লক্ষ লক্ষ হাদিসে না, যদি মিলাদুন নবী হারাম হবে তাহলে আমাদের মোল্লা আলী কারি হারাম লিখে যাবেন। এটা আরবিতে রয়েছে, নেটে পাওয়া যায়, এটা বাংলা। আমার হুজুর যখন বাংলাদেশে পাঠিয়েছিলেন তখন ওখান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, পাওয়া যায়। এইবারে ইনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, রুহুল বায়ানের মধ্যে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, যখন দয়ার নবী দুনিয়ার বুকে পদার্পণ করছেন, আল্লাহ হুকুম দিলেন, হে জিবরাইল চলে যাও, তিনটে ঝান্ডা নাও জান্নাত থেকে, তিনটে ঝান্ডা নিয়ে নেমে যাও। সেই তিনটে ঝান্ডা নিয়ে হযরতে জিবরিল নামলেন। প্রথম ঝান্ডা দিলেন একেবারে পশ্চিমে, দ্বিতীয় ঝান্ডা দিলেন একেবারে দুনিয়ার শেষ সীমানা পূর্বে, তৃতীয় ঝান্ডা দিলেন আপনার একেবারে কাবা শরীফ যেখানে একদম মিডিল পয়েন্টের মাঝখানে, তাহলে পূর্ব পশ্চিম আর মিডিল, এই তিনটে ঝান্ডা লাগিয়ে দিলেন আমার নবী যেদিন বেলাদত শরীফ হলো। ঝান্ডা দেওয়ার মানেটা কি? যেখানে যে ঝান্ডাটা আছে সেইটা সেই জায়গার পার্টি, তাই না? সেই জায়গাটা সেই পার্টি হিসেবে, সেই পার্টি সেই জায়গায় যেখানে ঝান্ডা আছে। আল্লাহর নবী ঝান্ডা দিয়ে কি বোঝালেন হযরত জিবরাইল? যে দুনিয়ায় যত ঝান্ডা আছে সব ঝান্ডার মতো শিকার হয়ে গিয়েছে, এখন রাসূল পাকের ঝান্ডার রাজত্ব চলবে পৃথিবীর বুকে। বেশক বেশক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্ন-ই-মিলাদুন নবী, নারায়ে তাকবীর।
এইবারে আসুন, মিলাদুন নবী করা জায়েজ কিনা, যেটা বলেছি আমি 3-4টা আয়াত পড়েছি, আমি তো একটাই আয়াতের উপর এখন চলছি। যদি এই 2 ঘন্টা হয়ে যায়, 3টা 3 2 6 ঘন্টা, তার সাথে হাদিস পাকগুলো রয়েছে, আপনাদের এত বসার সময় নেই, তাই তো নাকি? 10টার বাইরে আর যাওয়া যাবে না। শোনে, আল্লাহ যদি চাই তো ফের কখন ফের আলোচনা হবে। 10টা অব্দি শুনুন, এইটাই যদি হজম করতে পারেন অনেক বেদ হয়ে গেল। তো এখানে যদি অত সময় নিয়ে এবারে বলি এখানে না করুক, খোদা আপনাদের হায়াত দরজ করুক। তো এইবারে কি হলো, অনেক সময় যেহেতু বর্ণনা করতে গেলে লাগে, অল্প এতে হয় না আলোচনা। এইবারে শুনুন, শর্টে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের মিলাদুন নবীর উপরে দলিল। এই কিতাবটি লিখেছেন পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে আপনার 2 থেকে 250 বছর এরকম পুরানো হবে না। ভারতের যত আলেম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যত আলেম আমরা এখন অব্দি পাস করছি এবং কিয়ামত অব্দি পাস করবে এই ভারত বাংলাদেশ, তাদের যখন হাদিস পড়াতেন ওস্তাদরা, আমাদের পীরানের তরিকতের যে বংশ, আমরা কি করি, রাসূলের পাক থেকে আস্তে আস্তে সিলসিলা ওনার বংশ হতে 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 আমাদের মুর্শিদ অব্দি, সেই যখন হাদিস পড়ানো হয় আমাদের ওই সনদ আমাদের ওস্তাদ বলে দিতেন। এই মাদ্রাসার যে সিলেবাস, এইবারে আসুন, ইনি নিজে তাহলে এত বড় হাদিস মুহাদ্দিস, হাদিস লেখনেওয়ালা, ভারতের বুকে প্রচারকারী, বুখারী মুসলিম ইনি নিয়ে প্রচার করেছে। ইনি কি বলছেন জানেন? এরা দেখা জিনিস, এরা বলে কিনা আরবে হয় মিলাদ, আরবে হয় না, মক্কায় হয় না, তোমরা এই গ্রামে গ্রামে মসজিদেই আছে। এই কিতাবের মধ্যে কি লেখা আছে দেখুন, এই কিতাবের মধ্যে লেখা আছে قبل ذلك بمكة المعظمة في مولد النبي صلى الله عليه وسلم في يوم ولادته والناس يصلون على النبي إلى آخر البيان। কি বলছেন শুনুন, সব পড়বো তো 10টা পার হয়ে যাবে। উনি বলছেন আমি মক্কা শরীফে হাজির আছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেন থেকে নূর উঠছে আর নামছে। কোথায় ওটা? কোথায় বুঝলেন না? কোথায়? মক্কা শরীফে। কে দেখছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখছেন, আমাদের সবার ওস্তাদের ওস্তাদ হাদিসে, তিনি দেখছেন। দেববন্ধুদের ওস্তাদ, আমাদের ওস্তাদ, সবার ওস্তাদ, তিনি দেখছেন, বলছেন আমি দেখছি নূর উঠছে। করে পেলাম আল্লাহর যে ফেরেশতারা নির্দিষ্ট আছে, সেই ফেরেশতা নূরি মাখলুক, ওরা উপর থেকে নিচে নামছে ওই জায়গায়, আর রহমত এখান থেকে উপরে ওঠা নামা করছে। এই জন্য দুটোই রহমত, আল্লাহর রহমত আর ফেরেশতাদের রহমত, এই রহমত মিলে ওই জায়গায় দলিল। আমাদের দলিল এই সমস্ত বুজুর্গানে দিনদের কওল যে আমরা ওখানে দেখেছি, পুরানো জামানার কথা। তাহলে আমরা পুরানো জামানা মানবো না? চলেন, এটা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব 80 পৃষ্ঠা ফয়জুল হারমাইন বলে গেলাম। এইবারে আসলে ঘরের খবর নেই। আপনার দেওবন্দি তাবলীগী জামাত এরা মিলাদুন নবী করে না, করে না, হারাম, বেদাত। আকীদার দিক থেকে ও বিশ্বাসের দিক থেকে, মাদ্রাসার দিক থেকে ওনাদের সবার কারণ পীর, আবার দাদা পীর, তার লেখা হচ্ছে এই কিতাব, সেই দাদা পীরের লেখা এই কিতাব। আশরাফ আলী থানভী সাহেবের পীরের, দাদা পীরের লেখা কিতাব। এই কিতাবটার নাম কি জানেন? ফায়সালায়ে হক মাসআলা। এর সব জায়গায় পাবেন না। ছাত্র জীবন থেকে 40 বছর আগে থেকে কলকাতা মাদ্রাসা আলিয়ার কাছে সাইদ এন্ড সন্স কোম্পানি, ওনাদের বই দোকান ছিল। দোকান নবীকে যদি নাজায়েজ হারাম বেদাত বলতে আসে তখন তো আমরা সেইটা প্রমাণ দিতে হবে। তো দেখেন ওনার পীর সাহেব কি বলছেন, ফায়সালা হক মাসলা। এই ফায়সালায়ে হক মাসলা কিতাবের আপনার 5 পৃষ্ঠায় কি অরিজিনাল কিতাব দেখুন। এই এনার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সমস্ত দেওবন্দীদের পীর। কি বলছেন? और मुशर्रफ फकीर का ये है कि महफिल मौलिद में शरीक होता हूँ, मंजर जरिया बरकत समझकर हजार मुनाकिद करता हूँ। हाजी इमदादुल्लाह साहब ওনার পরিচয়টা কেউ নেই, সমস্ত দেওবন্দি গোষ্ঠী জামাতের পীর উনি। হ্যাঁ, উত্তর দেওয়ার ক্ষমতা আছে? মৌলভী ইয়াসিন বাপের ক্ষমতা নেই যে এই কিতাবের হাওয়ালায় দলিল উত্তর দিতে পারে। আজকে সব জায়গায় নাজায়েজ হারাম। কালকেই আমার একজন বলছিল, হুজুর এই মেকাবুরুজের একদিকে ইয়াসিন এসছে, যা ইচ্ছা তাই বলি, আমাকে পীর ধর্মে নিয়ে বলে গিয়েছে, আমি প্রতিবাদ করলে অশান্তি ব্যবহার করি না।
হ্যাঁ, দলিল থেকে কথা বলো। যদি কোনো কিতাব থাকে দেখাও, কোন কিতাব ছাড়া কথা বলো না। সমস্ত তোমাদের দরবারের পীরের মুর্শিদের কথা বলছো, ওনার লেখা কিতাব ফজলে হক ফয়সালে হক মাসলা। মিলাদ করে টাকা পয়সা নেবে, বাবা চলে যাবে, খাবে যাবে, হ্যাঁ, কিয়াম করবে না, কিয়াম হারাম। সাহাবারা করেছিলেন, সেই উত্তর দেবে। আসুন সেটাও পীর সাহেব কি বলছেন দেখেন। এইবার পীর সাহেব বলছেন যে और क़याम में लुत्फ़ लज़्ज़त पाता हूँ, क़याम में है ना। देवबंदी उलमाদের পীর সাহেব হযরতে হাজী ইমদাদুল্লাহ মাহজির মক্কি। এইবার আমি করজোড়ে বিনোদন করব তোমাদের কাছে, কোন দ্বন্দ্ব হিংসা প্রতিবাদ ছাড়া। ভাই এইটুকু বলে দাও যে আমাদের পীর সাহেব হারাম কাজ করেছে, পীর সাহেব ভুল কাজ করেছে। আশফাক থানভী সাহেবের পীর ভুল ছিল, রশিদ মোহাম্মদ গাঙ্গুহি দেওবন্দের পুরো ওলামাদের পীর ভুল ছিল। এটা বলে দাও তো। হ্যাঁ, পীরও মানবো, তার মত মানবো না, কেমন মানা হবে? পীর মানবো, তার মত মানবো না, কেমন মানা হবে? তাহলে এখনকার কি হচ্ছে দেখবো না। এখন কি হারাম বললো না জায়েজ বললো দেখার দরকার নেই, আমরা আদি ধরবো, গোড়া ধরবো, যে তিনি কি বলে গিয়েছেন দেখবো, ওর ওপরেই আমাদের সবকিছু ফয়সালা হবে। হ্যাঁ, চুনোপুটি কি তোমাদের যা কিছু নিয়ামত দান করা হয়েছে তোমরা তার উপরে তোমরা খুশি উদযাপন করো। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব বলে দেন ওদেরকে যে আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছি, যে ফজল দিয়েছি, যে রহমত দিয়েছি, তার উপরে তোমরা খুশি হও, খুশি হও, খুশি আনন্দ উদযাপন করো। তার সবথেকে বড় নিয়ামত আমাদের রাসূলের পাক নয়। তিনি যদি না হতেন আমরা আসতে পারতাম না। আমরা বিবাহ শাদী, স্ত্রী ছেলে পুলে বউ শাদী, বিয়ে ঘাট হাট বাজার যাবতীয় নিয়ামত আল্লাহ আমাদের দুনিয়া হাল আওলাদ বিষয় আদি সম্পদ সম্পত্তি দিয়েছে। আমি আনন্দ পালন করি নবী পাকের আগমনটা, সেটা আফজালুল ইবাদতের মধ্যে গণ্য হবে। নামাজ পড়াও ইবাদত, রোজা রাখাও যেমন ইবাদত,